হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবাই কেমন আছেন? তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি হিউস্টনে, একটু ঘোরাফেরা করবো, দেন হচ্ছে বাজার করব। আর আমি হচ্ছে আজকে একটা হোয়াইট পরছি, এত রোদ, বিশাল গরম অবস্থা, একদম যাচ্ছে তাই। আর এই যে বাইরের ওয়েদার, মানে ভয়াবহ অবস্থা। এখন যেহেতু ইউএসএতে সামার শুরু হয়ে গেছে, সো এই টাইমটাতে আসলে অনেক বেশি রোদ থাকবে, কিছু করার নাই। আর এই তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ভার্সিটিতে, মানে লামারে। ওখান থেকে হচ্ছে রাকিবের ফ্রেন্ড যে আসে, ভাইয়াকে পিক করব, ভাইয়াদের পিক করে দেন হচ্ছে আমরা একসাথে সবাই যাব। অলমোস্ট 12টার উপরে বাজে। তো যাই হোক, এখন তাহলে বের হই। দেন আজকে কিন্তু শপিংও করব, দেখা যাক কী করি। তো লেটস গো। তো ভাইয়াদের হচ্ছে ভার্সিটি থেকে পিক করে আমরা বিসমিল্লাহ পড়লে হচ্ছে রওনা দিয়ে দিছি। আর ওই দিন হচ্ছে ভাই এত গরম, এখানে রোদটা না খুব বেশি একদম লাগে। তো এই তো আমরা হচ্ছে শপিং মলের সামনে চলে আসছি। তো আমরা হচ্ছে এখন আসছি মেমোরিয়াল সিটি মলে, এখান থেকে একটু টুকটাক শপিং করব। আর এই যে দেখেন ভয়ঙ্কর অবস্থা, কি রোদ, বাট অনেক বাতাস নামছে। ওকে, এখন হচ্ছে চলেন আমি হচ্ছে দেখি কিছু আউটলেটে ঢুকবো, আমার একটু কাজ আছে, দেখি কি শপিং করা যায়, দেন একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। যে অলমোস্ট এখন 2টার উপরে বাজে। তো লেটস গো। তো মেমোরিয়াল সিটি শপিং মলে কিন্তু আমি একটা ব্লগই করছি ব্ল্যাক ফ্রাইডে, ওটা আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর কি ওই লিঙ্কটা। তো আজকে আসছি হচ্ছে এখানে মেমোরিয়াল ডে হচ্ছে সেল চলতেছে, সেটার জন্য। আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা শপ, এটা হচ্ছে লোভেশিয়া, এখান থেকে আমার জুয়েলারি কেনা হয়। এখানে আমি 2বার আসছি, এই 2বারই এদের জুয়েলারি কালেকশনগুলো আমার ভালো লাগে, প্লাস হচ্ছে গিয়ে এদের হচ্ছে খুব ভালো ভালো ডিল থাকে। যেমন হচ্ছে 4টা কানের দুল আর কি, ইয়াররিং কিনলে হচ্ছে গিয়ে $18, দেন হচ্ছে $12, মানে এরকম বিভিন্ন টাইপের হচ্ছে অফার থাকে আর কি। তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু টুকটাক সব মানে ভিডিও করতেছিল, আর এই তো আমি হচ্ছে গিয়ে অনেকগুলো কানের দুল কিনছি আর কি, ইয়াররিংস। দেন হচ্ছে অ্যাপেলের শোরুমে একটু কাজ ছিল, ওই কাজ শেষ করছি, শেষ করে হচ্ছে খুঁজতেছি আর কোথায় যাব আর কি, আউটলেট খুঁজতেছিলাম আর কি। দেখি বাতান বডিতে হচ্ছে ডিসকাউন্ট আছে নাকি। তো মাই ফেভারিট কোচের থেকে হচ্ছে আমি ব্যাগ কিনতে চাইছিলাম আর কি, বাট পছন্দ হয় না। দেন আলদো, বাট ফাইনালি হচ্ছে আমি মাইকেল কোর্স থেকে আমার খুব পছন্দের একটা ব্যাগ কিনে ফেলছি। তো আমাদের হচ্ছে শপিং ডান, এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে হচ্ছে আমরা এখন ঘুরতে যাব, দেখি কোথায় যাওয়া যায়। কোন দিক দিয়ে জানি আসছিলাম, সামনে 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 দিয়ে হচ্ছে গিয়ে ওই পাশে। ওকে, সো দিস ইজ আওয়ার শপিং। শপিং টপিং শেষ করে টুকটাক একটু খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে রওনা দিয়ে দিছি হচ্ছে, ডিসাইড করছি যে ওয়াটার ওয়ার্ল্ড পার্কে আর কি ঘুরতে যাব। আমরা আগেও গেছি, বাট দিনের বেলা ওয়াটার ওয়ার্ল্ড পার্ক দেখা হয় না, আমরা হচ্ছে রাত্রেবেলা গেছি। আর ওদেরকেও ভাবলাম যে একটু ঘুরাই নিয়ে আসি আর কি। সো আমরা এখন আসছি হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড পার্কে। আমি হচ্ছে আগেও এখানে আসছি, এখানে ব্লগ শেয়ার করছি, বাট আজকেও আবার আসলাম অনেকদিন পরে, তখন হচ্ছে সেকেন্ড টাইম আসা। তো এখন আসছি হচ্ছে সকালের দিকে। তো চলেন আমরা এখানে একটু কিছু ফটোশ্যুট করব, সকালের ওয়াটার ওয়ার্ল্ড পার্ক দেখি কেমন লাগে। তো গতবার হচ্ছে আমরা রাস্তায় আর কি পার্কিং করছিলাম, এত বেশি মানুষ ছিল, বাট এবার হচ্ছে আমাদের পার্কিং লটে পার্কিং করা লাগছে আর কি। তো পার্কিং ফ্রি ছিল হাফ অ্যান আওয়ারের জন্য হচ্ছে $3, দেন হচ্ছে 1 আওয়ারের জন্য আর কি $6 আর কি। আর এটা হচ্ছে ভেতরে ওয়াটার ওয়ার্ল্ড পার্ক। তো পানি লাগা না ভিজে যাইতেছিলাম আর কি আমরা। আর এটা হচ্ছে পেছন সাইডের আর কি ভিউ। তো ওয়াটার ওয়ার্ল্ড পার্কের সৌন্দর্য আসলে রাতে বেশি সুন্দর, দিনেও খুব সুন্দর আর কি। দিনেরটা একরকম সুন্দর, রাতেরটা আরেক রকম সুন্দর আর কি। তো আমরা হচ্ছে দেন রওনা দিয়ে দিছি বাজার করার উদ্দেশ্যে, যেহেতু বাজার করতে হবে। তো আমরা যাচ্ছিলাম আর কি ওয়ার্ল্ড ফুডে ফার্স্টে। সমাধি ছেড়ে মনের শীতল ছেড়ে পাখি যায় উড়ে যায়
আমরা ইউএসএ থেকে বাঙালি ভাইবস নিচ্ছি সেই একদম মনে হয় খাইছে। কয়টা ছেকা খাইছো? হাউ মেনি ছেকা? হ্যাঁ আহারে বাবা কি হলো क्या हुआ? তো হচ্ছে শপিং অ্যান্ড হচ্ছে এভরিথিং ডান। ঘোরাঘুরি আমরা হচ্ছে এখন আসছি বাজার করার জন্য ওয়ালফুডে আমি অসংখ্যবার ব্লগ করছি, ব্লগ বলতে এত ডিটেলস ব্লগ একটা করছি। আর এছাড়াও হচ্ছে ওয়ালফুডে আমি বাজার করতে আসি হিউস্টন আসলে। এটা আমার যারা ব্লগ দেখেন সবাই অবশ্যই জানেন। তো এখন হচ্ছে এখান থেকে বাজার করবো। আর এই পাশে না একটা মিষ্টির দোকান আছে, এটাতে দেখে আজকে একটু যাবো মিষ্টি কেনার জন্য আর কি, মিঠাই। আর দেখেন কি অবস্থা, এখন অলমোস্ট 5:30 বাজে, বাট ভাই রোদ। আচ্ছা তো এখন হচ্ছে বাজার করব, আমাদের বাজার শেষ করতে হবে। সো লেটস গো। তো ওয়ালফুডের বাজার টাজার শেষ করে দেন হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে মানে গাড়িতে আর কি, গাড়িতে জিনিসপত্র রাখবো। ওখান থেকে হচ্ছে ইউনিভার্সালে যাব। আর এই তো দেখেন কি পরিমাণ ট্রাফিক, হিউস্টনে ঢুকলে একদম ট্রাফিক থাকবে। তো একটু ক্ষুধা লেগে গেছিলো, যার জন্য হচ্ছে ওয়ালফুড থেকে সমুচা কিনে নিছি আর কি। ওয়ালফুডের সমুচা কিন্তু অনেক মজা, প্রত্যেকবার কুলফি খাওয়া হয়, বাট আমার ঠান্ডা লাগার ভয়ে আমি হচ্ছে গিয়ে কুলফি খাইনি ওই দিন। এখন আসছি হচ্ছে ইউনিভার্সাল ফুডে, এখান থেকে হচ্ছে একটু মাছ নিব, যেহেতু হচ্ছে ওয়াল ফুডে হচ্ছে মাছ পাওয়া যায় না। সো এখান থেকে আমরা একটু মাছ নেব। আর এখানে হচ্ছে ফুচকা খাবো, এখানের ফুচকা কিন্তু অনেক মজা। হিউস্টনের একটা ইনফরমেশন দিয়ে দিলাম, যারা হচ্ছে হিউস্টনে মানে ফুচকা খেতে চান বাঙালি টাইপের, তারা হচ্ছে ইউনিভার্সাল আসতে পারেন। আমার তো ভালো লাগছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সো এখন চলেন আমরা হচ্ছে ইউনিভার্সালে যাই। তো ইউনিভার্সালে আসবো, আমি ফুচকা চটপটি খাবো না, এটা তো ইম্পসিবল আর কি। তো হচ্ছে ফুচকা অর্ডার দিয়ে দিছি, সবাই মিলে একটু ফুচকা খাইলাম এখান থেকে। দেন খাওয়া দাওয়া শেষ করে আর এই তো আমাদের হচ্ছে বাজার, এখান থেকে জাস্ট মাংস কেনা হয়েছে, মাছ কেনা হয় না, মাছ দরকার হয় নাই। তো ওখান থেকে হচ্ছে ইউনিভার্সালের কাজ শেষ করে বের হয়েছি। তখন না ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিল, একদম ঠান্ডা, মানে খুব বেশি ঠান্ডা না, মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুব সুন্দর একটা পরিবেশ আর কি। তো আমাদের হচ্ছে এখন ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করবো। আর আমাদের সেই পছন্দের রেস্টুরেন্ট মহারাজাতে চলে আসছি, এখানে হচ্ছে এখন খাবো। সো চলেন ভেতরে যাই। তো মহারাজা থেকে হচ্ছে বিফ তেহারি খেয়ে দেন হচ্ছে আমরা রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। আর হচ্ছে গিয়ে রাতের ডাউন টাউন, আমার হচ্ছে এই জায়গার ভিউটা খুব বেশি ভালো লাগে, তাই প্রত্যেকবারে আমি হচ্ছে ট্রাই করি ক্যাপচার করার জন্য। অন্যরকম একটা সুন্দর রাতের ডাউন টাউন। আর হচ্ছে গিয়ে রাস্তা ফাঁকা ছিল, কোনো ট্রাফিক ছিল না। তো যাই হোক, সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে। আর সেই সাথে এই ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন।